বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ মুরগি সরবরাহ, বিপাকে সাধারণ মানুষ। বাজারে মুরগির সরবরাহ কমে গিয়েছে। তবে এই ধর্মঘট চলতে থাকলে কিন্তু বাজারে মুরগি সরবরাহ আরও কমে যাবে, কারণ ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন পুলিশি জুলুমের প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকে মুরগি সরবরাহ বন্ধ রেখেছে। বিপাকে সাধারণ মানুষ সহ কেটারিংয়ের মালিকরাও। মুরগি সরবরাহকারী গাড়ির চালককে পুলিশি মারধরের প্রতিবাদ। সরকার হস্তক্ষেপ না করলে মুরগির দাম আকাশ ছোঁয়ার সম্ভাবনা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে মুরগি সরবরাহ বন্ধ। ধর্মঘট চলতে থাকলে শনিবার থেকেই পোলট্রি মুরগির সংকট দেখা দেবে বাজারে। ফলত দাম আকাশ ছোঁয়া হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। জামালপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কুণাল চট্টোপাধ্যায়। কুণাল, নিঃসন্দেহে বিভিন্ন বাজারগুলিতেই আজকে গিয়ে দেখা যাচ্ছিল যে মুরগির সেভাবে সরবরাহ নেই, বহু দোকান বন্ধ রয়েছে। জামালপুরে সেখানকার কি পরিস্থিতি? কারণ ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে যে এই পোলট্রি যে ফার্মগুলো রয়েছে তারা সরবরাহ করবে না। ফলত কোন দিকে যেতে চলেছে পরিস্থিতি? ঋষিকেশদা, তোমাকে প্রথমে একবার বলে রাখবো যে গত বৃহস্পতিবার মধ্যরাত্রির থেকেই কিন্তু মুরগি সরবরাহ বন্ধ হয়ে গেছে। যেটা জানা যাচ্ছে যে পুলিশি জুলুমের প্রতিবাদেই কিন্তু অল ইন্ডিয়া পোল্ট্রি অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিন্তু মুরগি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। আর সকালবেলা থেকে চিত্রটা কিন্তু একদম অন্যরকম। পূর্ব বর্ধমানের জামালপুরের আমরা বিভিন্ন দোকানগুলিতে ঘুরেছিলাম এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে সেখানে যে স্টক মুরগি রয়েছে সেটা কিন্তু আজ দুপুর পর্যন্তই হয়তো চলবে। বিকেল থেকে কিন্তু আর মুরগি পাওয়া যাবে না, তার ফলেই কিন্তু দোকানগুলি বন্ধ হয়ে যাবে। এবং তার ফলে যেটা বিপাকে পড়েছেন, সেখানে যেমন মুরগির ব্যবসাদাররা যেমন বিপাকে পড়েছেন, তেমন ক্যাটারার যারা রয়েছেন। ইতিমধ্যেই কিন্তু একটা মরশুম পড়ছে যে কোথাও বিয়ে, কোথাও ভুজনো এবং বিভিন্ন অনুষ্ঠান, তাতে কিন্তু যে সমস্ত ক্যাটারাররা যারা এই মুরগি সরবরাহ করেন, যারা এই সমস্ত বিবাহ অনুষ্ঠান বা যে সমস্ত অনুষ্ঠানগুলো তারা পরিচালনা করেন ধরেন, তারা যেটা বলছেন যে তারা সবচেয়ে বড় বিপাকে পড়েছেন। কেননা অ্যাডভান্স টাকা নিয়েছেন, তারপরে কিন্তু এই যে আগামী দিনে যে অনুষ্ঠানগুলি, সেই অনুষ্ঠান বাড়িতে কিভাবে মুরগি তারা যোগান দেবে সেটাই কিন্তু চিন্তায় পড়েছে। তার অন্যদিকে কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে, ক্রেতারা তারাও কিন্তু একটা চিন্তা করছেন। কেননা এই দুর্মূল্যের বাজারে কোথাও খাসির মাংস খাওয়া সাধারণ মানুষের পক্ষে খুব অসম্ভব হয়ে পড়ে। তাই ভোজন রসিক বাঙালি কিন্তু কোথাও এই মুরগির মাংস কিনেই তারা তাদের চাহিদা মেটায়। কিন্তু এই যে বর্তমান অবস্থা, যেখানে কিন্তু মুরগির দোকানগুলিতে মুরগি সরবরাহ বন্ধ হয়ে গেছে, স্টক মুরগিও প্রায় শেষের পথে, তাকে আম জনতা ভাবছেন তাদের পাতে এবার কি জুটবে। ঋষিকেশদা, একদমই। কুণাল, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কুণালের সঙ্গে। কুণাল চট্টোপাধ্যায় যেমনটা জানালো, পূর্ব বর্ধমানের জামালপুর থেকে ছিলেন, কিন্তু বিভিন্ন বাজারে, শুধুমাত্র তো পূর্ব বর্ধমান নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেই কিন্তু একই ছবি দেখা যাচ্ছে যে এই পোলট্রি ব্যবসা ধর্মঘটের জন্য বাজারগুলিতে মুরগির সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। ফলত স্টক যে মুরগি ছিল সেগুলো কমতে শুরু করেছে এবং এই ধর্মঘট যদি শনিবার পর্যন্ত থাকে তাহলে পোলট্রি মুরগির একটা সংকট দেখা দেবে এবং মূলত এর দামও আকাশ ছোঁয়া হবে এবং সাধারণের পাতে ঠিক কী পড়বে, কারণ একাধিক অনুষ্ঠান রয়েছে, পাশাপাশি হোটেল ব্যবসা, কেটারিং ব্যবসা, সমস্ত কিছু ব্যবসাতে কিন্তু এর প্রভাব পড়তে চলেছে। পশ্চিমবঙ্গ পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন পুলিশি জুলুমের প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফে ধর্মঘটের জেরেই মাংসের যোগানে সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পোলট্রি ফার্মগুলিতে যে মুরগি উৎপাদিত হয় তা খোলা বাজারে নিয়ে আসেন এই ট্রেডাররাই। রাজ্যে পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের আওতায় 4,557টি গাড়ি চলে। অভিযোগ, রাজ্য জুড়ে বিভিন্ন থানা এলাকায় এইসব গাড়ির ওপর চলছে পুলিশি জুলুমবাজি। তারই প্রতিবাদে এই ধর্মঘট।
সম্প্রতি এ জাতীয় একটি ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরে বেলদা থানা এলাকায়। অভিযোগ, পুলিশ টাকা চাইলে মুরগির গাড়ির খালাসি 100 টাকায় রফা করতে চাইলে তার উপর চড়া হয় পুলিশ। তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়, হাসপাতালে ভর্তি করা হয় ওই ব্যক্তিকে। এরই প্রতিবাদে রাজ্য জুড়ে পুলিশি জুলুমবাজির বিরুদ্ধে ধর্মঘটের ডাক পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে এই ধর্মঘট যদি শনিবার পর্যন্ত চলতে থাকে তাহলে পোলট্রি মুরগির সংকট দেখা দেবে বাজারে। সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়েছে ইতিমধ্যেই। পোলট্রি ব্যবসায়ের ধর্মঘট, পুলিশি জুলুমবাজির প্রতিবাদে পোলট্রি মুরগি ব্যবসায় লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম থেকে প্রতিনিধি অরূপ ঘোষ রয়েছেন আমার সঙ্গে। অরূপ, ঝাড়গ্রামে এখনো পর্যন্ত কতটা প্রভাব পড়েছে এই যে পোলট্রি ব্যবসায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, তার প্রভাব কতটা পড়লো? দেখো, ঝাড়গ্রাম জেলায় সেভাবে প্রভাব পড়েনি, কারণ যে সংগঠন, সেই সংগঠন নেতৃত্বরা আজকে তাদের যে ধর্মঘট ছিল সেটা প্রত্যাহার করে না সাংবাদিক সম্মেলন করে। ফলে তার প্রভাব ঝাড়গ্রাম জেলায় নেই বললে চলে। তাদের যে দাবি ছিল যে পুলিশের বিরুদ্ধে এবং যে পুলিশের জোর জুলুম ভাবে রাজ্য জুড়ে যেভাবে তাদেরকে হেনস্থা করছে, তারই প্রতিবাদে তাদের যে ধর্মঘট ছিল সেই ধর্মঘট আজ তারা প্রত্যাহার করে না। তাদের বক্তব্য যে তারা তাদের যে দাবিগুলো ছিল তারা রাজ্যকে জানিয়েছে। মূলত 7 দফা দাবি নিয়ে ইতিমধ্যে ডেপুটেশন প্রদান করেছে এবং প্রশাসন তাদেরকে আশ্বাস দিয়েছে যে তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। ঋতিকেশদা, অর্থাৎ অরূপ, আরেকবার একটু পরিষ্কার হতে চাইবো, এই যে পশ্চিমবঙ্গ পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন, তারা যে ধর্মঘটের ডাক দিয়েছিল পুলিশের জুলুমের প্রতিবাদে, লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, সেটা তারা প্রত্যাহার করে নিলেন। হ্যাঁ দেখো, গত 11 জুলাই বেলদা থানা এলাকায় যে তাদের একটি মুরগি বোঝাই গাড়ি রাত্রে যাওয়ার সময় পুলিশ তাদের সেই গাড়িটিকে ধরে এবং তাদের কাছে বেশ কিছু টাকা দাবি করে, কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করায় গাড়ির খালাসিকে মারধর করে পুলিশ। আর এই ঘটনার প্রতিবাদে 8ই জুলাই মধ্যরাত বৃহস্পতিবার রাত্রি থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিল। কিন্তু সেই ধর্মঘট সফল হওয়ার আগে তাদের কিন্তু যে দাবিগুলো ছিল সেই দাবিগুলি প্রশাসন মেনে নেওয়ায় তারা সেই ধর্মঘট সাংবাদিক বৈঠক করে প্রত্যাহার করেন। ঋতিকেশদা, অর্থাৎ অরূপ, আগামীকাল থেকে বাজারে এই পোলট্রি মুরগির সরবরাহ জারি থাকবে, তাই তো? হ্যাঁ একদম, তুমি যেমনটাই বলছো, কারণ ধর্মঘট যেহেতু তারা প্রত্যাহার করে নিয়েছে, ফলে তাদের যে পরিবহন ব্যবস্থা, অর্থাৎ যে গাড়িগুলিতে মুরগি আসে সেই গাড়িগুলি আবার চলাচল করবে। ফলে যেমন স্বাভাবিক ছন্দে ছিল বা যেভাবে দোকানগুলিতে মুরগি সরবরাহ হতো প্রতিনিয়ত, সেটাই আবার পুনরায় একইভাবে থাকবে। অনেক ধন্যবাদ অরূপ। কথা বলছিলাম প্রতিনিধি অরূপ ঘোষের সঙ্গে, এবং অরূপ যেমনটা জানালো যে যে সমস্ত সংগঠনগুলি এই লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছিল, তারা সাংবাদিক সম্মেলন করে সেই ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে, কারণ সরকারের সঙ্গে আলোচনায় বসে সরকার তাদের দাবি দাওয়া মেনে নিয়েছে বলে জানা গিয়েছে।